গত কল্যের ধারাবাহিক আলোচনা গৌরাঙ্গ মহাপ্রভু যদিগ্রাছা গ্রামে গিয়ে ভীমগোপের আলোচনার পরে ভীমগোপ মহাপ্রভুকে আহ্বান করলেন ভীমগোপের ঘরে যাওয়ার জন্য ভক্তবৃন্দকে নিয়ে এবং কৃষ্ণ সংকীর্তন করবেন। গৌরাঙ্গের মহাপ্রভুর ভীমের গৃহে গমন ও ক্ষীর ভোজন আজকে আমরা আলোচনা করব ধারাবাহিক আলোচনার। সেই ভীম গোপের ঘরে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু ক্ষীর ভোজন করলেন। ক্ষীর ভোজনের আনন্দ আজকে আমরা আস্বাদন করব। নাছড় হইয়া সবে যবে সকলে ধরিল, গোপ প্রেমে গৌরা গোপ গৃহেতে চলিল। ভীমগোপ নাছড় বান্দা, না গেলেই হবে না, ধরল। নাছড় হইয়া যবে সকলে ধরিল, গৌরা প্রেমে গৌরা গোপ গৃহেতে চলিল। শ্যাম গোয়ালিনী তবে উলুধ্বনি দিয়া, সকলকে গোয়াল ঘরে দিল বসাইয়া। গোয়াল ঘরে নিয়ে সবাইকে ভক্তবৃন্দ সহিত গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে বসালেন। আগো শ্যাম বলে, পণ্ডিত দাদা কেমন আছেন মা? ভালো ভালো বলি গৌরা না চাইল গা। গৌরাঙ্গ মহাপ্রভু বলে, হ্যাঁ, সেই আনন্দের ভঙ্গিতে বললেন, হ্যাঁ আমার মা ভালোই আছেন। আগ কলা পাতা পাতি শ্যামা দেই দো দেখি, ভক্তগণ লইয়া নিমাই ভোজনে বসে ধীর। ধীর স্থির হয়ে কলা পাতাতে যখন শ্যামা মাসি দিলেন, শ্যামাদেবী দিলেন, তখন ভক্তগণগুলো নিমাই সেই ক্ষীর ভোজনে ব্যস্ত হলেন। গৌরাদহ ভোজনে সাপিল চলে সেই দহের তীরে, হরিগুণ গান সবে করে ধীরে ধীরে। ভোজন সেরে গৌরাদহে গেলেন। ভোজন সমাপিত সবাই ভক্তবৃন্দের নিয়ে সেই গৌরাদহের তীরে গেলেন এবং সবাই হরিনাম করতে করতে ধীরে ধীরে চললেন। রামদাস গোপয়াসী করে নিবেদন, দহের জল পান নাহি করে গাবি গান। রামদাসী তরা করে এসে সেই ভক্তবৃন্দের সহিত গৌরাঙ্গ মহাপ্রভুকে বললেন, দহের জল কোনো গাভী পান করেন না। হরে কৃষ্ণ হরি বল।